রয়েছে এই মুহূর্তে শিলিগুড়ি রানীডাঙ্গা এসএসবি ফ্রন্টিয়ারে হেডকোয়ার্টারে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে ছবি রেখেছে আপনাদের সামনে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে পা দেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানান। আজ কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে, সীমান্ত সুরক্ষা নিয়েও বৈঠক করবেন। এরপর কাওয়াখালী মাঠে দুপুর ৩টে নাগাদ জনসভা করার কথা রয়েছে অমিত শাহ। রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার এই রাজ্য সফর নিয়ে কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাব। মাননীয় অমিত শাহ আজ নয় 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। সে সীমানা কী করে আটকানো যায় তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন, টিএমসি সরকার জমি দেয়নি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে আমরা জমি দিয়েছি এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে, প্রায় জমি পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে।